আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সঞ্চয় হেসেলে। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে প্রোটিন সালাদ। তো এই জন্য আমি দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা, সেটা এখন আবার সেদ্ধ করতে দিয়ে দিব। আর এখানে অবশ্যই আমি লবণ দিয়ে সেদ্ধ করব। আর আজকে প্রোটিন সালাদের জন্য আমি আরেকটা উপকরণ ব্যবহার করছি, সেটা হচ্ছে মুরগির মাংস। তো মুরগির বুকের মাংস আমি নিয়েছি, আর এটা আমি লবণ আর গোলমরিচ থেতো করে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো আমাদের এই প্রোটিন সালাদটা কিন্তু সকালে নাস্তার জন্য খুবই উপকারী। যারা ডায়েটে আছেন বা ডায়েট করতে চাচ্ছেন, তারা সকালে নাস্তা হিসেবে এটা ব্যবহার করতে পারেন। আর যখন আমরা সকালবেলা এই প্রোটিন সালাডটা খাবো, তখন কিন্তু আমাদের যেরকম এটা স্বাস্থ্যকর, সেরকম আমরা অনেক বেশি এনার্জিও পাই। তো দেখেন, আমি কিন্তু প্রোটিন সালাদের জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কিউব করে কেটে নিলাম। আর অন্যদিকে আমি শশা ছিঁড়ে নিচ্ছি, আর শশাগুলো আমি কিউব করে কেটে নিব। আর আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন এটা আমি একটু হাত দিয়ে ঝুড়ো করে নিচ্ছি। আর এই যে প্রোটিন সালাদের কথা বলছিলাম, এটা কিন্তু যে কেউই খেতে পারেন, বিশেষ করে টিনেজ থেকে শুরু করে মোটামুটি মাঝবয়সী বা একটু বয়স্ক যারা, তারা কিন্তু এটা খেতে পারেন নিজেদের স্বাস্থ্য সচেতনতার হিসেবে। আমার প্রোটিন সালাদের জন্য আমি নিয়েছি সেদ্ধ ছোলা, আর কিউব করে কেটে রাখা শসা, টমেটো, ডিম। আর অন্যদিকে যে মুরগির মাংসগুলো আমি সেদ্ধ করে হাত দিয়ে ঝুড়ো করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিচ্ছি। আর আমি আজকের এই সালাদের জন্য একটা পেঁয়াজ ও একটি কাঁচামরিচ কুচি করে রেখেছি। আপনারা চাইলে কাঁচামরিচ বেশি বা কম করতে পারেন, আমি শুধু একটাই নিয়েছি, কেননা এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি। অতিরিক্ত ঝাল হয়ে গেলে সালাদ আবার খেতে ভালো লাগে না। আর আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম এই সালাদের জন্য, সেই মশলাগুলো একসাথে করে এখন ভালোভাবে এই আমার সালাদটা মিক্স করে দিব। আর আজকে কিন্তু আমি টমেটো সস ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো সসে ইউজ করতে পারেন। আমার টমেটো সসটা ভালো লাগে, তাই আমি টমেটো সসটাই ব্যবহার করলাম। তো আজকের এই সালাদটা কিন্তু খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করেছি। আর আপনারাও কিন্তু আপনাদের সকালের নাস্তা হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন আর উপভোগ করতে পারেন সারাদিন। আমি জানি যে এই নাস্তাটা যদি আপনারা সকালবেলা খান, তাহলে সারাটা দিন আপনাদের খুব ভালো কাটবে। তো সবাই আমার সঞ্চয় হেসেলের বিভিন্ন যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন আর শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন যদি কোনো রেসিপি দেখতে চান, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সামনে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।